নমস্কার বন্ধুরা, হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাহিনী রহস্যের আলো ছায়া। এই গল্পটা সাসপেন্স স্টোরি। এই গল্পের ক্ষেত্রে আমরা থ্রিল, রহস্য, রোমাঞ্চ ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। প্রধান বিষয় এর যে কাহিনীটা সেটা একটু অন্য রকমভাবে ছিল। এখানে হেমেন্দ্র কুমার রায় পার্টিকুলারলি যে জিনিসের উপর নজর দিয়েছে সেটা হলো যে খুন করে তার প্রবৃত্তি কেমন হয়, বা তার মেন্টালিটি কীরকম হয়, বা তার মনের ভেতরে কে চলে। এই ভিডিওতে অবশ্যই একটা স্পয়লার রয়েছে, তাই আপনারা যান সানডে সাসপেন্সে গিয়ে হেমেন্দ্র কুমার রায়ের লেখা রহস্যের আলো ছায়া এই গল্পটা শুনে নিই। এই গল্পের ক্ষেত্রে আমাদের অনেকের অভিযোগ হতে পারে যে গল্পটা কীরকম যেন লাগবে, গল্পটা একটু অন্য রকমের, বাস্তবে অন্যরকম। কারণ এখানটাতে যে জোর রয়েছে তুমি দেখতে পাবে যে 2 ঘন্টার কাছাকাছি গল্প রয়েছে। তো 2 ঘন্টার কাছাকাছি গল্প মানে এখানে যে প্রধান ক্যারেক্টার রয়েছে তার আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো যে সেটা তার বিভিন্ন রকমের যে কার্যকলাপ সেটার ঘটনা দেখাবে, কিন্তু না, এখানে একটা পার্টিকুলার ঘটনাকে দেখিয়েছে এবং বাকি যে তার কার্যকলাপগুলো, বাকি তার যে জীবনযাত্রা, সে আগে কীরকমভাবে মানুষকে ঠকিয়েছে সেটা জাস্ট বলে দিয়েছে যে এরকমভাবে ঠকিয়েছে। এখানে সবথেকে পজিটিভ হলো আমাদের যে দীপদা, তার যে ন্যারেশন। এবং তাছাড়া কনস্ট্যান্টলি আমরা যখন গল্পটা শুনবো একটা দেখবো কনস্ট্যান্ট একটা মিউজিক চলতে থাকবে। মিউজিক মানে একটা যেন একটা একটা টা 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 একটা একটা শব্দ টাইপের থাকবে, সেই তরঙ্গটা। সেটা অবশ্যই বলতে হবে যে সানডে সাসপেন্সের তরফ থেকে অবশ্যই একটা সাহসিকতা। কারণ ওই সাউন্ডটার জন্য কিন্তু যে অরিজিনাল যে ভয়েসটা সেটা একটু অন্যরকম লাগবে। ওটা অ্যাকচুয়ালি আবহাওয়াটা তৈরি করার জন্য ওই যে সাউন্ডটা দিয়েছে। সাউন্ড মানে বলতে চাইছি একটা কনস্ট্যান্টলি তুমি দেখবে একটা যেন, যখন আমরা কথা বলি তো সেখানে যদি আমার মাইক্রোফোন খারাপ থাকে তাহলে একটা তুমি ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ দেখতে হবে। ধরো এখন রাত্রেবেলা নয়েজ একটা দেখতে পাচ্ছ, চারদিকের যে পোকা টোকাগুলো শব্দ করছে, তো সেরকম একটা নয়েজ। তো এই গল্পের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি একটা নয়েজ দেখতে হবে, সেটা কনস্ট্যান্ট রয়েছে। সেটা কীরকম, যে কুটিল যে মানুষটা, কুটিল মনস্তত্ত্ব, সেই পার্টিকুলার মনস্তত্ত্বটা এবং গল্পের ফিলটা সেটাকে দেওয়ার জন্য ওই কনস্ট্যান্ট শব্দটা রয়েছে। এবং গল্পটা তো অবশ্যই একটা অ্যাবস্ট্র্যাক্ট টাইপের, একদম নর্মাল গথের বিন্দু মাত্র নয়। গল্পটাতে ভীষণ রকম একটা অ্যাবস্ট্র্যাক্ট, অদ্ভুতুরে টাইপের অকওয়ার্ড সিচুয়েশন ভীষণ রকমভাবে রয়েছে। দীপদার ন্যারেশন আমাদের জাস্ট আউটস্ট্যান্ডিং লাগবে, এবং গল্পটার ক্ষেত্রে তুমি যখন শুনবে সেখানটাতে গল্প বলে মনে হবে না, মনে হচ্ছে যেন আমাদের যে প্রধান যে চরিত্র সে যেন নিজের মুখে থেকেই সব কিছু বলছে। প্রত্যেকের অভিনয় বেশ লাগবে, কাহিনিটাও অন্যরকম এবং গল্পটা একটু অন্য ধরনের। সেই অন্য রকমটা সেটা আমাদের ভীষণ রকমভাবে অ্যাকসেপ্ট করতে হবে। হেমেন্দ্র কুমার রায় সে স্বাভাবিকভাবে এই ডিটেকটিভ যে গল্পগুলো সেগুলো খুব একটা বেশি লেখেনি, তবে এটা যে লিখেছে সেটা একটু অন্য রকম ধরনের লিখেছে। এবং এখানে ডিটেকটিভ ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দীপদাকে তো রয়েইছে, বাট তাছাড়া যে সাপোর্টিং কাস্টটা আমরা অবশ্যই সানডে সাসপেন্সের বেশ কিছু নতুন ব্যক্তিত্বদেরকে দেখতে পাচ্ছি। গল্পটা একদম নতুন, গল্পটা যারা শুনবে তাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। একটা অন্য রকমের আবহ, অন্য রকমের আমেজ এই গল্পটার ক্ষেত্রে প্রত্যেকে ভীষণ রকমভাবে ফিল করতে পারবে। ধন্যবাদ।